এইচআর সিক্স এর দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম। আমরা আজ আপনাদের জানাতে চাই যে ঐক্য কমিশন যে উদ্যোগ নিয়ে প্রায় 82টি সমঝোতা তথ্য উপস্থাপন করে 82টি বিষয় নিয়ে উপস্থাপন করেছেন, সংস্কারের প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবের মধ্যে সবাই কিন্তু এখনো ঐক্যে পৌঁছতে পারেনি। প্রায় 9 থেকে 12টি শর্তের সাথে একমত নন বিএনপি সহ সমমনা দল, এদিকে জামাত, এনসিপি এবং একই সাথে অন্য ইসলামী ঐক্য সহ অন্যান্য দলগুলোর মধ্যেও রয়েছে নোট অফ ডিসেন্টে বা কিছু প্রবণতা। তাদের সবার প্রস্তাবের মধ্যেই রয়েছে যে ভোটের মাধ্যমে এই বিষয়টিকে নিশ্চিত করা, যাতে দেশের মানুষের জন্য যে জুলাই অভ্যুত্থান হচ্ছে সেই জুলাই অভ্যুত্থান যেন সাংবিধানিক স্বীকৃতি দেওয়া যায়। জুলাই সনদ এরই মধ্যে ঘোষিত হয়েছে এবং এখন জুলাই ও সনদের মধ্যে বাস্তবায়ন, সেটি আইনগত বিধিবিধানের আওতায় আনা, তার প্রক্রিয়ার মধ্যে এখনো ঐক্য দেখা যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে এখনো বিরোধ রয়েছে। তবে গণভোটের বিষয়ে মোটামুটি সবাই একমত হতে পেরেছেন। তবে সেটি কখন অনুষ্ঠিত হবে সে বিষয়টি নিয়ে এখনো মতের পার্থক্য রয়েছে। তারপরেও ঐক্য কমিশন মনে করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য প্রচেষ্টা উদ্যোগ নেওয়া হয়েছে সেটির মধ্যে প্রায় শতভাগ সফল না হলেও 80% বেশি সফলতার মুখ দেখছেন তারা। এটি একটি ভালো দিক যে রাজনৈতিক দলগুলো একটি বিষয়ে ঐক্যে আসতে পেরেছেন বা সম্মত হতে পেরেছেন যে গণভোটের মাধ্যমে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া এবং আইন সিদ্ধ করবার যে প্রক্রিয়া, সেটি আসলে সবচেয়ে ভালো, বলতে হবে ভালো উদ্যোগ। এবং এই উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের মানুষের জন্য যেমন মঙ্গল হবে, তেমন রাজনৈতিক যে বিশৃঙ্খলা বা অস্থিরতা তৈরি হয়েছে বা হবার যে সংকট রয়েছে সেই সংকটের হাত থেকে মানুষ মুক্ত হবে এবং দেশের মানুষ একটি অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পাবে। নিশ্চয়ই সেই বিষয়টি নিয়ে যা আমাদের যে ঐক্য কমিশনের সহ সভাপতি রয়েছেন আলী রিয়াজ, তিনি বেশ আবেগঘন ভাবেই বলেছেন তার বক্তব্য। তিনি আমাদের আজকের এই শেষ সমাপনী বক্তব্যে তিনি বলেছেন যে যে কোনো ভাবেই আমরা চাই রাজনৈতিক ঐক্যগুলো যেন প্রতিষ্ঠিত হয়, দেশের মানুষের মধ্যে যেন বিভেদ তৈরি না হয়। এখন যারা অন্তত যে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগগুলো নিয়েছেন সেই উদ্যোগগুলোর বাস্তবায়ন যেন তারা করতে পারেন এবং একই সাথে তারা যেন এমনটি করতে পারেন যেটির মাধ্যমে দেশের মানুষের মঙ্গল হয়, আইনের শাসন প্রতিষ্ঠা হয়, রাজনৈতিক বিভেদ দূর হয়, হিংসা নানানের পথ থেকে মানুষ বেরিয়ে আসতে পারে, রাজনৈতিক সংঘাতমূলক কর্মসূচির হাত থেকেও বেরিয়ে আসতে পারে। সেই বিষয়গুলো নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে এবং একই সাথে আইনের শাসন প্রতিষ্ঠা করা, পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করা, পাশাপাশি আইন শৃঙ্খলাকারী প্রতিষ্ঠান যারা রয়েছেন তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন এবং দেশের মঙ্গলে কাজ করেন, কোন দলের আজ্ঞাবহ না হয়ে পড়ে সেই বিষয়গুলো দেখা। একই সাথে সরকারি কর্মকর্তা কর্মচারী আমরা যারা যেখান থেকে যেভাবে দায়িত্ব পালন করছেন তারা যেন নিরপেক্ষভাবে যেন দায়িত্ব পালন করেন এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচিত যেন একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয় এবং সকল দলের মতের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশের নতুন করে আইনের শাসন প্রতিষ্ঠা হয়। মানবাধিকার লঙ্ঘন যেগুলো হচ্ছে সেগুলো যেন আর না হয়, এই বিষয়গুলোকে নিশ্চিত করবার জন্যই কিন্তু ঐক্য কমিশন বারবার চেষ্টা করছেন এবং তারা বেশ কয়েকটি বিষয় নিয়ে সমঝোতার চেষ্টা করেছেন এবং সেই সমঝোতার জায়গায় তারা মোটামুটি একমতের জায়গায় হতে পেরেছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় মতের অমিল থাকলেও মোটামুটি তারা তাদের আদর্শের জায়গা, যে জায়গাগুলো সেগুলোতে কিন্তু একমত পোষণ করেছেন এবং রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবার যে প্রত্যাশা করছেন বা মানসিকতা দেখাচ্ছেন, এটি আসলে দেশের জন্য ভালো দিক। এখন আরেকটি বিষয় আমাদের জানিয়ে রাখা দরকার, সেটি হলো যে আমাদের যে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে বলা হচ্ছে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত হওয়া প্রয়োজন যে গণমাধ্যমে যদি স্বাধীনতা না থাকে, যদি আমাদের অন্যায় অনিয়মের চিত্রগুলো যদি তুলে ধরার সুযোগ গণমাধ্যম না পায়, যদি অপরাধের কথা বলতে না পারে এবং তাদের যদি গলা টিপে ধরা হয় এবং তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় এবং তারাও যদি তাদের যে পেশাগত যে নিরাপত্তার সেই জায়গাগুলো যদি নিশ্চিত না হয়, যেটাকে বলা হয় সুরক্ষা, সাংবাদিক সুরক্ষা নীতিরও করা প্রয়োজন বলে মনে করছেন গণমাধ্যম কর্মীরা। কারণ গণমাধ্যমের চাকরির যেমন অনিশ্চয়তা রয়েছে, তেমনি গণমাধ্যমের কাজের ক্ষেত্রেও যেমন নিরাপত্তাহীনতার জায়গা তৈরি হচ্ছে। বিষয়গুলো নিশ্চয়ই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত সংস্কার উদ্যোগগুলো নিয়েছেন সেই উদ্যোগের মধ্যেও এই বিষয়টা উপস্থাপন করা হবে এবং চেষ্টা করা হবে এই বিষয়টিকে যেন বাস্তবায়ন করা হয়। একই সাথে যেটি বলে রাখা দরকার সেটি হলো যে বিসিবি যে নির্বাচিত বিষয়টি নিয়ে অনেক কিছুই সমালোচনা আলোচনা ঝড় উঠেছে, তার মধ্যে দিয়েও শেষ পর্যন্ত ইসরাককে বাদ দিয়ে সেখানে বিসিবিতে নারী পরিচালক অন্তর্ভুক্ত করা হয়েছেন। তিনি হলেন রুবাবা দৌলা, যিনি
এরই মধ্যে দায়িত্ব পাওয়ার জন্য তাকে চিঠি দেওয়া হয়েছে বিসিবিকে, এবং বিএসসি মানে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে তাকে প্রতিনিধি করা হয়েছে, এবং তিনি হবেন দ্বিতীয় নারী নেত্রী যিনি গণমাধ্যমের সাথে দীর্ঘদিনের সম্পর্ক তার। তিনি ইতিপূর্বে একটি টেলকো কোম্পানির মার্কেটিং হেড হওয়ার কারণে ক্রীড়া বিসিবির সাথে তাদের একটা সম্পর্ক ছিল। তিনি ক্রীড়া উন্নয়নের জন্য কাজ করেছেন, একই সাথে যে ক্লাব উন্নয়নের জন্য যে সমস্ত কাজগুলো করা হয়েছে এবং ক্রিকেটের যে ক্রিকেট একাডেমি গুলো করা হয়েছিল সেক্ষেত্রেও তিনি অবদান রেখেছিলেন। এবং 2009 কিংবা তার পরে সাল নিয়ে সঠিক না হলেও বলতে হবে যে তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার আগে থেকে তিনি ক্রীড়াঙ্গনের মানুষ, এবং তিনি আসলে পরে বিষয়টি আগেও যারা এসেছেন বিভিন্ন অনিয়ম বা সমালোচনার কথা উঠছে যাদের বিরুদ্ধে, তারাও কিন্তু সবাই ক্রীড়াঙ্গনের মানুষ। এটি একটি ভালো দিক যে এবার যারা ক্রীড়াঙ্গনের মানুষরা আছেন, যারা ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করেছেন, ক্রীড়া সংগঠক, ক্রীড়া খেলোয়াড় এবং প্রাক্তন খেলোয়াড়, প্রবীণ খেলোয়াড়, তারাই আসলে সম্পৃক্ত হয়েছেন বিসিবির সাথে। এটি অবশ্যই ভালো দিক যে ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করবার জন্য ক্রীড়াঙ্গনের মানুষরা কাজ করবেন, সেটাই হওয়া উচিত, এবং তেমনটির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটি আমাদের জন্য অবশ্যই ভালো দিক, এবং এই বিষয়গুলোকে নিশ্চিত ভালো দিকের দিকে এগিয়ে নেবার জন্য সবাই যে যেখানে দায়িত্ব পালন করছে সেখান থেকে কাজ করবেন, সেই প্রত্যাশাটি থাকছে। আর যেটি আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে অবশ্যই সবার আগে বাংলাদেশ, সবার আগে দেশকে এগিয়ে নেবার জন্য আমরা যে যেখানে যে দায়িত্ব পালন করছি সেই দায়িত্বটি সঠিকভাবে পালন করব, এবং সঠিকভাবে পালন করে অন্যকে উৎসাহিত করবো যেন তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করে, অন্যায়কে না বলবো, এটাই আমাদের আকাঙ্ক্ষা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।